আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে পাচ্ছেন আমন ধান কাটা অলরেডি হয়ে গেছে। এখন এই ধান কাটার পর আমাদের অঞ্চলে ধান যেদিন কাটা হয় তার থেকে ৪-৫ দিন পর ধানগুলো উঠানো হয় শুকানোর জন্য। তো ধানগুলো শুকে গেছে অলরেডি। এখন এগুলো বাসায় নিয়ে যাওয়া হবে। তো আমিও অ কাজের সঙ্গে জড়িত হয়েছিলাম। তো অলরেডি ধান কাটার পরে এই ধানগুলো এখন বাসায় নিয়ে যাচ্ছি। বাসায় নিয়ে যাওয়ার পরে এগুলোকে মাড়াই করা হবে। মাড়াই করে ধানগুলোকে বের করা হবে। তো যেহেতু আমি বাসায় আসছি গরুর খামার শুরু করার উদ্দেশ্যে, তো যার কারণে খড়গুলো একটু বেশি করে যেন হয় তার কারণে একটু নিচা করেই ধানগুলো কাটা হয়েছে খড় নেওয়ার উদ্দেশ্যে। তো এইভাবে আমি দড়িতে করে ধানগুলো বাসায় নিয়ে যাব। এজন্য ধানগুলো বাঁধতেছি। তো এই কাজগুলো আমার করার অভিজ্ঞতা খুব একটা নেই। তারপরেও আমি কৃষকের সন্তান। এজন্য টুকটাক কৃষিকাজ একটু পারি। যার কারণে মোটামুটি করতেছি। যদিও বা লোক নিয়ে কাজ করাচ্ছিলাম। তো আমি আসছি নিজের জমির ধান নিজে কাটার উদ্দেশ্যে বা কৃষিকাজ করলে শরীর মন সবকিছু ভালো থাকে। যার উদ্দেশ্যে নিজের কাজ নিজে করারও চেষ্টা করতেছি। তো মোটামুটি আ বোঝাটা বেঁধে নিলাম। বাঁধার পরে এটা আমি এখন ঘাড়ে করে বাসায় নিয়ে যাব। তো কৃষিকাজ অনেক পরিশ্রমের কাজ। হয়তোবা যারা শহরে থাকেন তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারবেন না। তো কষ্টদায়ক হলেও দিন শেষে আনন্দ আছে। প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া যায়। তো এই হলো ধান আমি নিয়ে যাচ্ছি বাসায় এবং এটা মাড়াই করব ইনশাল্লাহ। তো বাসায় নিয়ে আসার পর ওইদিন প্রচণ্ড কুয়াশা পড়ছিল সকালবেলা। ধানগুলো এখন মাড়াই করা হবে। বাড়ির সামনে দেখতে পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা পড়ছে। কুয়াশার মধ্যে ধানগুলো এই মেশিনের মাধ্যমে মাড়াই করতেছি। তো ধানগুলো মাঠ থেকে নিয়ে আসার পর এভাবে মাড়াই করে ধানটাকে আলাদা করে খড়গুলোকে এভাবে পালা দিয়ে রাখা হয়। তো ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।